চিঠি দিয়ে বলছে এনআরসি, এখন বলছে করতে হবে এনআরসির আগে যেটা চালু হয়েছে বন্ধুরা, এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরে, তবে পুজোর কারণে আগামী কোজাগরী লক্ষ্মী পূজা মানে দুর্গাপুজো কালী পুজো পর্যন্ত হয়তো সম্ভবত এই এসআইআর এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না বা আপডেট বা নোটিশ দিচ্ছে না, কেননা সামনে পুজো পড়ে গেছে, তার জন্য সরকার এই কাজটা করছে না। তবে পুজো শেষ হয়ে গেলেই এসআইআর শুরু হয়ে যাবে সারা পশ্চিমবাংলায়, এবং সেখানে আপনাকে কয়টি নথি দেওয়া হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। তবে বিহারের ক্ষেত্রে 11টি ডকুমেন্টের কথা বলা হচ্ছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, সেটা নোটিশ হলেই বন্ধুরা জানা যাবে। বলছে দেখুন, সুপ্রিম কোর্ট বলছে গলদ দেখলে গোটা দেশেই এসআইআর বাতিল হবে, এটা কেন্দ্রকে বলা হচ্ছে। যদি কোনো রকম ভাবে কাজে খামতি থাকে, ভুল থাকে, তাহলে গোটা প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া হবে। বেআইনি কিছু দেখলে পুরো প্রক্রিয়া বাতিল করে দেব। সেই নির্বাচন কমিশন যতই কাজ শুরু করে দিক না কেন, বিহারের ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে এসআইআর মামলার শুনানিতে সোমবার এমনই ইঙ্গিতপূর্ব মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। কি বলা হয়েছে বন্ধুরা, বিচারপতি জয়মাল্য বাগচিকে পাশে রেখে একই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে এই মামলার রায় গোটা দেশের জন্য কার্যকর হবে। যদি কোনো কিছু ভুল দেখে, সরকারের কোনো ভুল দেখা হয় যে ভুল জানো মানে ভুল পাওয়া গেছে বেআইনিভাবে বা বেনিয়মভাবে কোনোভাবে এসআইআর করা হচ্ছে, তো সেক্ষেত্রে গোটা প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট হুমকি দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর করানোর দাবিতে একটি মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে। মূল মামলার সঙ্গে সেটিকে যুক্ত করেছে 2 বিচারপতির বেঞ্চ। জানানো হয়েছে আগামী 7ই অক্টোবর ওই আবেদনের শুনানি হবে এবং 7 এবং 8 অক্টোবর দুদিন এসআইআর মামলার শুনানি হবে, তারপরে রায় দেওয়া হবে অক্টোবর মাসে। যদিও শুনানির দিন এগিয়ে আনার আবেদন করেন মূল আবেদনকারী সংস্থা এডিআর, ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্র, যোগেন্দ্র যাদবদের আইনজীবীরা তাদের দাবি 30 সেপ্টেম্বর কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। 30 সেপ্টেম্বর অর্থাৎ এই মাসেই চূড়ান্ত ভোটার তালিকা নতুনভাবে সংশোধিত সবগুলো কিন্তু বন্ধুরা ঘোষণা করা হবে। আগামী 22 নভেম্বরের মধ্যে বিহারে সরকার করতে হবে, তাই চূড়ান্ত শুনানি এবং রায়ের দিনক্ষণ যদি এগিয়ে আনা যায় তাহলে ভালো হবে, নাহলে নির্বাচন কমিশন গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে। দেশ জুড়েও এসআইআর শুরু হয়ে যাবে। এডিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, কমিশন নিয়ম লঙ্ঘন করেছে, কেউ অভিযোগ জানালে 24 ঘন্টার মধ্যে তা কমিশনের ওয়েবসাইটে আপলোড করার কথা বলা হয়েছে, কিন্তু তা হচ্ছে না। তখনই বিচারপতি নির্বাচন কমিশন বলেছেন, মানে বিচারপতি সূর্যকান্ত মিত্র বলেছেন যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, আশা করি তারা নিয়মকানুন মেনেই কাজ করবে, কিন্তু যতই কাজ শুরু করুক বেআইনি কিছু দেখলেই পুরো প্রক্রিয়াটা বাতিল করে দেব। 1 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বুলেটিন প্রকাশ করেছে কমিশন, তারপর থেকে বন্ধ। তা শুনে কমিশনের উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন, রোজ বুলেটিন দিতে অসুবিধা কোথায়? কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, রোজ অত পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়, 1 অক্টোবর তো ফাইনাল তালিকা প্রকাশ হবেই। পাল্টা প্রশ্ন বিচারপতি বাগচির, পরিসংখ্যান নিয়ে এত অসুবিধা হলে আগে রোজ বুলেটিন দিচ্ছিলেন কিভাবে? এসআইআর এ আধারকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, যদিও সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছেন অশ্বিনী উপাধ্যায় নামে এক আইনজীবী। এদিন আদালতে তিনি বলেন, আধার যখন জন্ম তারিখ এবং নাগরিকত্বের প্রমাণই নয়, তাহলে কেন তা গ্রহণ করা হবে? আধার নকল হয়। আধারের সঙ্গে কমিশনের তালিকাভুক্ত 11টি নথির কোনো একটি জমা দেওয়ার নির্দেশ দিন। যদিও কোর্ট সেই যুক্তি উড়িয়ে দিয়েছে। বিচারপতি বাগচির মন্তব্য, আপনার আর্জি মানার কোনো প্রশ্নে ওঠে না, আধার নথি হিসেবে দেখানো যাবে, আর পাসপোর্ট জন্ম শংসাপত্র তো নকল নয়, তাহলে তো এই ধরনের প্রশ্ন বন্ধুরা হচ্ছে। তো যে কোনো সময় আপনাকে যেটা বললাম, পশ্চিমবাংলায় কিন্তু বন্ধুরা পুজোর পরেই এসআইআর শুরু হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে আমি বলে রাখলাম। তো বন্ধুরা এই ছিল আপডেট এসআইআর এবং এনআরসির, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।